হলো বড়দিনে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো দেখতেই পাচ্ছ আমি কাজে ছিলাম, তো সকাল থেকে কাজে ছিলাম, এখন তাড়াতাড়ি কাজটা ছুটি নিয়েছি। তো দিদির সাথে দেখা হলো, তো দিদি বললো যে একটু এখান থেকে বঞ্জিকে ঘুরিয়ে আনি। তো জামাইবাবু এসছে, তো দেখতেই পাচ্ছ আমরা একটু চলে এসেছি। আমি পুরোটা ঢুকিনি কারণ আমার শরীরটা ভালো নেই, অতিরিক্ত ঠান্ডা লেগে আছে গাইস। তো দেখতে পাচ্ছ আমাদের গড়িয়া এই মোড়টাতে এত সুন্দর সাজিয়েছে, সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। তো এই ভিডিওটা আমি জানি না কবে পোস্ট করব, আমি অনেক দিন পরে এডিট করেছি এই ভিডিওটা, তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এদিক থেকে একটু ঘুরে টুরে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি আর দিদি বঞ্জি সব একটু মোমো টোমো খেয়ে তারপরে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছ এখানটায় কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে দারুণ লাগছে। সত্যি কথা বলতে আমি মনে হয় পাহাড়ে চলে এসেছি, এত সুন্দর লাগছে। আমি তো ভেতরে ঢুকিনি, তো যাই হোক আমি ওপর ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আজকে হলো আমার বার্থডে, তো আমি জানি না আমার বার্থডেতে কেউ কিছু করবে কি না, তো আমি অতটা জানি না। তো সেই কারণে আমি মন টন খারাপ করে কাজে চলে এসেছি। তো মায়ের হাতে টাকা পয়সা ছিল না, তো সেই কারণে আমি কাজে চলে আসার পরে তারপর গাইস কি বলবো তোমাদেরকে, সারপ্রাইজ কাকে বলে। তো যাই হোক, এদিক থেকে আমি দিদিকে নিয়ে চলে গেলাম। দিদিকে আমি বললাম যে দিদি আমি তোকে সাইকেলে করে ছেড়ে দিচ্ছি। তো দিদিকে আমি ছাড়তে গিয়ে তো দিদির আমার হালুয়া টাইট করে দিয়েছে। দিদির বাড়ি গিয়ে এটা ওটা খাওয়ার পরে এদিকে শুনছি আলিসা আর আইব এসছে আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে চলে এসেছি। তো কোনো বার্থডে করবো না ভেবেছিলাম, এরা কেক ফেক নিয়ে এনে বসে পড়েছে। আর এদিকে দেখি আমার ছোটো বোনও কেক নিয়ে চলে এসেছে, মার কাছ থেকে টাকা নিয়ে, আর বাবা টাকা দিয়েছে। তো আমি কি করব, আমার একটা পুরাতন ড্রেস ছিল, আমি বার্থডেতে কোনো নতুন ড্রেস কিনিনি, আমার এটা পুরাতন ড্রেস, এটা নেই করে 3 মাসের আগের ড্রেস। তো এই ড্রেসটা পরেই আমি বসে গেলাম কেক কাটতে। তো কেক কাটার জন্য আমরা করছি কীভাবে কেকটাকে রাখবো না রাখবো। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন যেন লাগছে, পুরোনো দিনের কাকিমা লাগছে। এই ড্রেসটা পরলে আমাকে অতটা মানাই না, কারণ বড্ড কালো কালো লাগছে। সাদা ড্রেস আমার একদমই ভালো লাগে না আমাকে ধরতে গেলে। তো এই দেখো আমি বোনকে বললাম যে আমাদের বাড়ির ভিতরে বাচ্চা কাচ্চাগুলোকে ডাকলে আমরা কেকগুলো কাটবো। তো যাই হোক, বাচ্চা কাচ্চাগুলো সবাই চলে এসেছে। আসার পরে আমার দিদিকে একবার ফোন করলাম যে আসতে পারবি কিনা। দিদি বলছে এত ঠান্ডার মধ্যে আমি আর যাবো না, তোরা কেক কেটে নে। তো এটার মধ্যে বঞ্জিটা একটু ছিল না, মন টন খারাপ ছিল। আর দেখতেই পাচ্ছ এদিকে দাদা আসলো, দাদা এসে চলে গেল ওই ঘরে, বাবা দাদা ওই ঘরে সবাই আছে, মা এখানে আসবে, এবারে আমরা কেক টেক কাটবো। তো সেই কারণে রিং লাইটটা একটু করে নিচ্ছি। আর দেখো আয়ু একটা আমার ভিডিও ফটো তুলেছে, এদিকে আয়ু আলিসা এসছে। তো থ্যাংক ইউ এদেরকে, আমার ফ্যামিলি থেকে আয়ুবকে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমি সত্যি, আর এই মোমবাতি দেখছো, মোমবাতি আমি নেভাইনি। তো মোমবাতি আমি নেভাতে গেছিলাম কিন্তু মোমবাতিটা নেভাইনি। তো সেই কারণে আমি আর মোবাইলটা ফুদিলাম না। বোন বলেছে জোরে ফুদে, আমার গলায় তো ছিল না, তাও আমি ফুদি একবার নিভিয়ে দিলাম। তো নিভিয়ে দেওয়ার পরে সবাইকে কেক টেক কেটে আমি এবারে কেকটা খাইয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কেক খাচ্ছি, আর আমাকে ব্যাক ক্যামেরায় একদমই ভালো লাগে না। তো যতটুকু আমি তোমাদেরকে বলছি, আমাকে ব্যাক ক্যামেরায় একদম না আমার ফটো ভালো আসে না ভিডিও ভালো আসে। এই দেখো আমাদের আজকে ক্যামেরাম্যান আয়ুব। তো সত্যি কথা আয়ুব আলিসাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার বার্থডেতে আমি জানি না যে, আমি ভাবতে পারিনি আমার বার্থডে হবে বা কিছু। তো তোরা আসতে, সত্যি কথা বলতে ওরা এসেছে, আমি ওদেরকে খালি কেকটাই খাইয়েছি, ওদেরকে খাইয়েছি, আমাদেরকে আমরাও খেয়েছি। তো ওদেরকে বললাম যে কিছু খাওয়া দাওয়া কর, আর এমনি তো আমাদের ঘরে কিছু আনিও নি খাবার টাবার, সবাইকে কেক খাইয়েছি। তো এদিকে মা এসেছিলো, মাকেও খাইয়েছি, মাও আমাকে খাইয়ে দিয়েছে। তো ওদেরকে বললাম একদিন ট্রিট দেবো তোদেরকে, সবাই মিলে বেরোবো। তো আমাদের বাড়িতে সব বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো, সবাইকে আমি কেক খাওয়ালাম, কেক দিলাম। তো এই দেখো পুচুও আছে, ফারান আছে, রিয়া আছে, দেবরাজ আছে, শুভ আছে। তো আমাদের বাড়ির হতে সব বাচ্চা কাচ্চাগুলোকে এনেছে। আমার সেজো বোন ওদিকে আছে, আমার সেজো বোনকে ডাকলাম। আমার সেজো বোনটা একটু আলাদা টাইপের। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আর একটু কেউ বাজে কমেন্ট করবে না যে বাবা মাকে না খাইয়ে বন্ধুদেরকে। আরে বাবা মা তো মা আগে নিয়ে চলে গেছে, আমার বাবা আসবে না বললো, বন্ধু টন্ধু এই ঘরে বাচ্চা কাচ্চা সব ভর্তি করে, বাবা দাদা ওই ঘরে আছে। তো দেখতে পাচ্ছি এখন আমরা সবাই ভিডিও করছি, কেক ফেক কাটার পরে সবাইকে কেক দিয়ে দেবো। তো এদিকে আয়ু আমার বাজে একটা ফটো তুলেছে, তো আমি কীভাবে ফটোটা তুলেছি আমি ওটা এইভাবে দেখাচ্ছিলাম। তো সেই কারণে তো যাই হোক, কেকটা আয়ু আর আলিসা সত্যি খুবই টেস্টি ছিল। আর ওরা কেকটা কিনেছে, একে তো মাসের শেষে টাকা পয়সা নেই, তার মধ্যে থেকে ওরা কেক কিনেছে, জামা কাপড়ও কিনে এনেছে। এটা কি উচিত বলো? মাসের শেষে আমি জানি কারোর হাতে টাকা থাকে না। তো যাই হোক, এদিকে রিয়া পাপিয়া সবাই আমাকে বলেছিল যে প্ল্যানিং করেছিল। তো যাই হোক, আমার কাছে টাকা ছিল না, তো সেই কারণে আমি এর জায়গাটা স্কিপ করে দিয়েছিলাম। ওদেরকে নিয়েও একদিন আমি বেরোবো। এত অতিরিক্ত ঠান্ডা লেগেছে, তোমাদেরকে বলার ধারণা, আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো, কারণ আগের ভয়েস এখনকার ভয়েস অনেক পার্থক্য। আজকে তাও তো আমি কথা বলতে পারছি। তো আমার কদিন ধরে এত ঠান্ডা লেগেছিল, আমার
পুরো কি বলবো, আমার সত্যি খুবই খারাপ লেগেছে। আর এরা দেখো না, একটু কেক দিয়েছি তাও বলছে যে আমাকে কত করে কেক দিয়েছে, তাও ওরা দেখো এই নিব্বি দুটোকে কী বলবো বলো তো। তো যাই হোক আমাদের বাড়িতে ধরো সব বাচ্চাগুলোকে কেক টেক দিয়ে দিলাম, ওরা খেলো। আর সুন্দরী বলছে আমার শরীরটা ভালো লাগছে না দিদি, আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমরা বললাম কেক টেকগুলো বলুন সরিয়ে দে, আমরা এখন রিলস বানাবো। তো এদিকে দেখতে পাচ্ছ বনু কেক ফেকগুলো সরিয়ে দেবে, আর এদিকে সব বাচ্চা কাচ্চাগুলো আছে, আমরা একটু হই হুল্লোড় করলাম। সত্যি কথা বলতে খুবই আনন্দ হয়েছে, আমি তো আশাই করিনি। আর স্যারও আমাকে গিফট দিয়েছে, আমাকে স্যার টাকা দিয়েছে। তো কত টাকা দিয়েছে তোমাদেরকে বলছি না, স্যার ভালোই টাকা দিয়েছে। তো যাই হোক ওরা চলে গেল, ওদেরকে টাটা দিয়ে দিলাম। টাটা দেওয়ার পরে আমি ঘরে চলে যাবো। আর ওর ওড়নাটা আটকে যাচ্ছিলো, আমি বললাম ওড়নাটা তুই ঠিক করে নে। তো দেখতে পাচ্ছ ওরা নিব্বি চলে গেল, আর আমি এদিকে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখছি ওরা সবাই চলে গেছে। এদিকে দুই বোন মিলে ঘরটাকে গোছাচ্ছিল। ঘর গোছানোর পরে আলিসা কি দিয়েছে দেখতে পাবে। খুব গলার অবস্থা খারাপ। আর এটা আলিসা কি দিয়েছে জানি না, খুলে দেখি চলো কি দিয়েছে। ওরা দিয়েই পালিয়ে যাচ্ছিল। দেখো কি সুন্দর একটা জামা দিয়েছে, ম্যাচ হয়ে গেছে আমার জামা। থ্যাংক ইউ আলিসা।